নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ খুব সরল সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই মাছটার নাম হলো বাচা মাছ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাচা মাছের সর্ষে ঝাল। খুব সিম্পলভাবেই এই রান্নাটা খুব সহজেই হয়ে যায়। তাহলে চলো তোমরা দেখে নাও আমি কিভাবে রান্নাটা করছি। তো দেখো, আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস দিয়ে এবার ভালো করে মাছগুলোকে আমি মেখে নেব। বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইটুকু রিকোয়েস্ট করব। তো দেখো, মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে আমি মিনিট 5-7 জন্য রেখে দিচ্ছি। আর সাইডে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা সুন্দর করে আমার গরমও হয়ে উঠছে। এবার আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ মাছগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। একটু কড়া করেই ভাজবো। তো এখন এক পিঠটাকে হতে দিয়েছি। এবার দেখো, ধীরে ধীরে মাছটাকে আমি উল্টে দিচ্ছি, মানে প্রতিটা মাছকেই উল্টে পাল্টে ভেজে নিয়ে এবার আমি তুলে নিচ্ছি। একটু কড়া করেই ভাজতে হবে, আর সম্পূর্ণ রান্নাটাই কিন্তু সরষের তেলে করছি। এইবার ওই তেলেই ফোড়ন দিলাম সামান্য একটু কালো জিরা, আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে চপড করে রেখেছিলাম সেই পেঁয়াজটা, আর সাথে দিলাম 3টা কাঁচা লঙ্কা দিয়ে খানিকক্ষণ একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তার মধ্যে সামান্য একটু লবণ আমি অ্যাড করে দিলাম। এতে হবে কি, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে। এরপর এর মধ্যে আমি একটা টমেটো এবং একটা পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য চিনি। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। নিয়ে আমি মশলাটাকে মিনিট 3-4 জন্যে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে দেব। তো দেখো, ঢাকা চাপা দিয়ে দিয়েছি। 3-4 মিনিট হয়ে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছ মশলাটা কত সুন্দর কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এইবার এই ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে আস্তে আস্তে সুন্দর করে দিয়ে দেব ভেজে রাখা বাচা মাছগুলো। তো দেখো, ঝোলটা ফুটে উঠেছে আর বাচা মাছগুলোকে আমি সুন্দর করে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আবার মিনিট 5 জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। তো মিনিট 5 বন্ধুরা পুরো কমপ্লিট। এইবার আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষেটাকে দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কাকে আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ব্যাস, রান্নাটাতে আর কিছু তেমন করার নেই। এরপরে আমি এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব আরও 3-4টা মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট মতো ঢেকে রাখবো। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। রান্না আমার অলমোস্ট ডান। তো দেখো, কত কম সময়ে তৈরি হয়ে গেল বাচা মাছের সর্ষে ঝালের রেসিপিটা। বন্ধুরা, তোমরাও বাড়িতে অবশ্যই এইভাবে একবার করে খেয়ে আমায় কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আবারও বলবো, আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।